تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمة يدخلون الجنة إلا من أبى. وقيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ورب يسير ولا تعسر وتمم بالخير. وربي زدني علما وربي زدني علما اللهم ربي زدني علما. মরণ পাখি যেদিন এসে মরণ পাখি যেদিন এসে করবে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে। জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা আছে নাকি মনে? থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভরি সময় যে আর নেই। মরণ পাখি দিলের ডাক রবে না পাই। খাঁচা ছেড়ে উড়ান দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানিত ইসলামিক আলোচনা সভার
যোগ্যতম সুনির্বাচিত সভাপতি মহাশয়, সর্বাগ্যে প্রারম্ভিকত তত্ত্বাবধায় কৃতজ্ঞতা জ্ঞাপন করব সেই মহান ওয়াহদাহুল আশরাফের দরবারে, যার পুত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সত্তার, যিনি গফফার, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক তথা ওয়াহদাহুল আশরাফ, যার প্রশংসা কখনোই কেউ শেষ করতে পারেনি, পারছে না, আর পারবে না। সেজন্যই সেই রবের শিখানো কালাম দ্বারা উচ্চ কণ্ঠে আমাদের অন্তর থেকে মহব্বতের সহিত রবের প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর রহমত বর্ষিত হোক তিনি ফখরে মওজুদা বিশ্ব বরেণ্য নেতা, সাম্যবাদের মহান নেতা, যার চোখের পানির মাধ্যম দিয়ে, রক্ত ক্ষরণের মাধ্যম দিয়ে এত সুন্দর ইসলামকে আমাদের উপহার দিয়েছেন, সেই নবী, সেই হাবিব, সেই লবিব, সেই তাবিবের প্রতি রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য সালাম আর শান্তি বাণী বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক ওয়া বারিক সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াতের পরিসংখ্যাকে পাঠ করেছি এবং একটি হাদিসকে পরিবেশন করেছি। উল্লেখিত কোরআন ও সুন্নাহকে সামনে রেখে নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে নির্দিষ্ট ওয়াক্ত বা টাইম আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয় হলো, আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করছিলাম যে আসামের জমিনে যখন পা দিলাম, আমি যে আলোচনা করব, মানুষ তারা আলোচনা আমার ভাষা বুঝতে পারবে কিনা। কারণ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মাসখানেক আগে আমি একটা গাড়িতে ছিলাম, আসামের 3 ভাই স্টুডেন্ট এক্সাম দিতে গিয়েছিলেন। তাদের কথাগুলো আমি বুঝতে পারছিলাম না। পরিশেষে আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, বাড়ি কোথায় ভাইরা? বলল আসাম। আমি তাদের বুঝতে পারলাম। আমার কথাটা সে বুঝতে পারছে, কিন্তু তার কথা কিছু বুঝতে পারে না। যাই হোক, আমি চেষ্টা করবো আমার ভাষা দ্বারা সহজ সরলভাবে বোঝানো, এবং যতটুকু আলোচনা আমি খুব ভালো করে শ্রবণ করবেন। কেননা আপনারা অবগত যে আমি প্রায় 900+ কিলোমিটার রাস্তাকে পার করে আপনাদের এখানে এসেছি, প্রায় 1000-এর কাছাকাছি। এতদূর রাস্তা অতিক্রান্ত করে আপনাদের সামনে এসেছি কিছু আলোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রাসূলের আনুগত্যের মাধ্যম দিয়ে। আমার শ্রদ্ধাভাজন ভাইজান বলেছেন নারী মহিলা সমাজ রয়েছে, তাদের জন্য আলোচনা করা। অবশ্যই এই বিষয়ে একটি পয়েন্ট আমি রেখেছি, আমার মা বোনদের জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি পৃথিবীর জগতে কেন আদম সন্তানকে প্রেরিত করেছেন। রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃজন করেছেন কিসের জন্য, কি কারণে, কি লক্ষ্যে, কি উদ্দেশ্যে, এটা আমাদের একেবারে জানা। কেননা মহাগ্রন্থ আল কুরআনুল হাকিমে একাধিক জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করেছেন যে আদম সন্তানকে কেন সৃজন করেছে। প্রথমে একটু বলি যে আদম সন্তানকে কত জ্ঞান দিয়ে সৃষ্টি করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন, তিন কসম করে বলছি, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং মক্কা নগরী শহরের কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
তোমাদেরকে সবচাইতে মানবতা দিয়ে সৃষ্টি করেছি, সবচাইতে তোমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এমন কোন মাখলুক সৃষ্টি করিনি তোমাদের চাইতে বেশি মানবতা দেওয়া হয়েছে। হে আদম সন্তান, তোমাদের ভিতরে সবচাইতে মানবতা, জ্ঞান আর বিবেক মস্তিষ্ক দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এখানে কয়েকটি জিনিসের ঘোষণা করে বলেছেন, ওয়াত্তিনি ওয়াসসাইতুন। তিনের ঘোষণা করে বলেছেন, তিন এমন একটি উদ্ভিদ বা ফল, জাইতুন এমন একটি উদ্ভিদ বা ফল। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছে। এর ঘোষণা করে বলেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। ওই পবিত্র মক্কা নগরীর ঘোষণা করে বলছি, তোমাদেরকে সবচেয়ে বেশি মানবতা আর সবচেয়ে উত্তম গঠনে তোমাদেরকে সৃষ্টি করেছি। যেখানে প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মগ্রহণ এবং অল্প পরিবেশ, যে শহরের বিশাল মর্যাদা রয়েছে, লাস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ব্যক্ত করে গেছেন, ইসলাম সম্প্রচার হবে, পৃথিবীর প্রত্যেকটি কোণায় কোণায় পৌঁছে যাবে, ফিডব্যাক আবার ইসলাম ফেরত চলে আসবে। পৃথিবীর সকল জায়গায় তাওহীদ তথা কালেমা ইসলাম সম্প্রচার হওয়ার পরে আবার এই মক্কায়, এই মাটিতে আবার ফিরে আসবে। সাপ যেমন ভাবে গর্তে খাদ্য গ্রহণ করার পরে ফিরে আসে, ঠিক তেমন ভাবে ইসলাম আবার ফিরে আসবে। এত মর্যাদাবান, এত তাৎপর্য, এত গুরুত্ব রয়েছে সেই শহরের পোষণ করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন অবশ্যই সুনিশ্চিত ভাবে তোমাদেরকে বেশি জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। আর কেন সৃষ্টি করেছেন জ্ঞান দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আদম সন্তানকে সৃষ্টি করতেন না, এজন্য পৃথিবীতে আদম সন্তানকে সৃজন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, প্রেরিত করা হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তারা আমারই গোলামি করে করে চলবে, আমারই পৃথিবীর জগতে তারা রাজত্ব করে চলবে। সেই দিন ফেরেশতারা বলে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, তারা বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃষ্টি করবেন? তারা ফিতনা প্রতিষ্ঠিত করবে, তারা ঝামেলা করবে, আমরা আপনার প্রতিনিধি পবিত্র আছি, সদা সর্বদা সবসময় আপনার ইবাদত আমরা করব, আপনার নেতা রয়েছে, আপনার দলবদ্ধ ভাবে আপনার প্রত্যেকটি মহানির্দেশকে মেনে নিব। রব্বুল আলামিন আপনি কেন মানব জাতিকে সৃষ্টি করবেন? মানুষকে কি দরকার সৃষ্টি করা? আল্লাহ আপনি আমাদের ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এটা তো যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন যে না, মানব জাতিকে সৃষ্টি করছে এর জন্য যাতে আমার দাসত্ব করবে, তারা গোলামি করবে। ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও পৃথিবী বান্দা তোমরা শুনে রাখো, ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদুন, আমার ইবাদত করে চলবে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আর তারপরে পরে তোমার পিতামাতার আনুগত্য করে চলবে, তোমার পিতামাতার ইহসানি করবে, পিতামাতার আনুগত্য করে চলবে, পিতামাতার ইন্তজাম করবে, পিতামাতার খেদমত করবে। আর প্রথম বাক্যে রব তিনি বললেন যে আমার ইবাদত করবে। প্রশ্ন হলো, আমরা কি রবের ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি? আমরা ইবাদত কাকে বলে এটা জানি না, জানলেও না জানার ভান করি। যারা আল্লাহর ইবাদত করি তাও আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই করি না। হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 16 তে উল্লেখিত করা হয়েছে, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা শুনে রাখো, ঈমানের স্বাদ গ্রহণ করতে যদি চাও তাহলে তিনটি বিষয় লাগবে। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও পৃথিবীর আমার কওম, আমার জাতি উম্মতে মুহাম্মদ, তোমরা জেনে রাখো, ঈমানের স্বাদ তোমরা গ্রহণ করতে চাও, একজন ঈমানদার বিশ্বাস যদি দাবি করতে চাও,
তোমরা যদি পূর্ণাঙ্গভাবে মুমিন মুসলিম ঈমানদারের দাবি করো তাহলে তোমাদেরকে তিনটি বিষয়কে গ্রহণ করে নিতে হবে। তিনটি বিষয় নিতে হবে। আল্লাহ রাসূল তিনি বললেন, এক নম্বর, আল্লাহকে ভালোবাসতে হবে পৃথিবীর সবচাইতে। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে পৃথিবীর সবচাইতে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুরআন কারীমের ভিতরে একাধিক জায়গায় আলোচনা করা হয়েছে। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করো এবং তোমাদের রাসূলের আনুগত্য করো। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, শুনে রাখো, তোমরা যদি ঈমানদার দাবি করো তাহলে তোমাদের তিনটি বিষয় তোমাদের ভিতরে থাকা লাগবে। এক নাম্বার, আল্লাহ ও তার রাসূলকে পৃথিবীর সবচাইতে ভালোবাসতে হবে। পৃথিবীর সবচাইতে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবাসার পাত্র বানাতে হবে। নাম্বার 2, আল্লাহ রাসূল তিনি বলছেন, 2 নম্বরে, পৃথিবীর মানুষকে যদি তোমরা ভালোবাসো তাহলে একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য ভালোবাসতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সনাক্ত নৈকট্য লাভ অর্জনের উদ্দেশ্যে একজন মানুষ, একজন বন্ধুকে আপনি ভালোবাসবেন, অন্য কোনো কারণ লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে না। নাম্বার 3, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 3 নম্বর বাক্যে তোমরা শিরকে দেখে, কুফরিকে দেখে এমন ভয় করবে যেমন একজন মানুষ আগুনে পড়ে যাওয়া দেখে ভয় করে। আগুন দেখে মানুষ পলায়ন করে পালিয়ে যায়, সেখান থেকে দৌড়াতে শুরু করে, না না, আগুনে লাফ মারা যাবে না, আগুনে যদি আমি লাফ মেরে দিই আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, আমি পড়ে সরকার হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আগুনে থাকা যাবে না, আগুনে লাফ মারা যাবে না। আল্লাহ রাসূল তিনি বলছেন 3 নম্বর বাক্যে, তোমরা শুনে রাখো, শিরক ও কুফরিকে দেখলে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয় করবে। আমাদের ভিতরে এগুলো কি আছে? যদি থাকে, ঈমান থেকে, সদরুল হৃদয়ের ভিতর থেকে যদি বলতে পারেন 3টি উক্ত বিষয় আমাদের ভিতরে রয়েছে, যতভাবে মূল্যায়ন করতে পেরেছি তাহলে আপনি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছেন। 3টি বিষয় যদি আপনার ভিতরে না থাকে, ঈমানের স্বাদ গ্রহণ করতে পারেননি, আপনি তো মুসলিম দূরের কথা, ঈমানের স্বাদ গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা রাসূলকে আমরা সবচেয়ে ভালোবাসতে পারি না, ইবাদত করতে পারি না। সম্মানিত উপস্থিতি, ইবাদত কি কাকে বলে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদত 2 কোয়ালিটি, 2টি কোয়ালিটির ইবাদত রয়েছে। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করা হয় সেটা অরিজিনাল ইবাদত। আরেকটি ইবাদত রয়েছে যেটা শয়তানের সন্তুষ্টির জন্য করা হয়, সেটা শয়তানের ইবাদত। যদি কোনো ব্যক্তি শয়তানের ইবাদত করে করে জিন্দেগি যাপন করে আর পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস করে না ফেরার পথে চলে যায়, মৃত্যুবরণ করে কবরে চলে যায়, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আর যদি ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে পৃথিবী থেকে চলে যেতে পারে, ওই ব্যক্তি মহা সফলতা অর্জন করবেন। একথা আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। অতএব ইবাদত আমাদের করতে হবে। ইবাদত তো অনেক রয়েছে, খাওয়া থেকে, ঘুমানো থেকে নিয়ে, বিবির সাথে আলাপ করে থেকে, ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুম যাওয়া এবং ঘুম থেকে ওঠা পর্যন্ত প্রত্যেকটি কৃতকর্ম ইবাদত। তার মধ্যে একটি অন্যতম একটি ব্রাক ইবাদত প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কেন? বিশ্ব নবীর আনুগত্য একমাত্র মুক্তির পথ। সম্মানিত উপস্থিতি, 2টি পয়েন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। একটা হলো কে আর একটা হলো কি। কি বললাম? ঘুমাবেন না। একটা হলো কে আর একটা হলো কি। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, কে আর কি কাকে বলে। প্রধানত এই বিষয়টি কেন্দ্র করে আলোচনা করব। আমরা জানি পৃথিবীর জগতে প্রায় 4,500 প্লাস ধর্ম রয়েছে। ধর্মের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমার পছন্দনীয় ধর্ম। Allah Ta'ala called that Islam is the best religion in the world, said to Muhammad sallallahu alaihi wasallam by Prophet. ইসলাম হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম।
এবং এটা একমাত্র